হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগতম। আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর তা হলো চিকেন হোয়াইট সস পাস্তা। এটি বানাতেও সময় কম লাগে আর খেতেও হয় একেবারেই দুর্দান্ত। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তার জন্য প্রথমেই কিছু পাইপ পাস্তা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে স্প্যাগেটি বা ম্যাকারোনি দিয়ে এটি বানাতে পারেন। একটি হাঁড়িতে পানি বসিয়ে দিব। যখন পানিটা ফুটে উঠবে তখন লবণ ও তেল দিয়ে দিব। তারপর পাস্তাটা ঢেলে দেব। পাস্তাটা 8 থেকে 10 মিনিটের মতো সিদ্ধ হতে লাগবে। 8 মিনিট পর সিদ্ধ করা পাস্তাগুলো পানি ঝরিয়ে একটি পাত্রে উঠিয়ে রাখবো। এই পাস্তাগুলো পানি দিয়ে আর ধোয়ার প্রয়োজন নেই, এতে করে পাস্তার টেস্টটা নষ্ট হয়ে যায়। একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ বাটার দিয়ে দিব। তারপর কেটে ধুয়ে রাখা মুরগির বুকের মাংসগুলো দিয়ে দিব। এরপর একটু নেড়ে নেব। 1.5 চা চামচ করে আদা ও রসুন বাটা দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর 1 চা চামচ করে মরিচের গুঁড়া ও জিরার গুঁড়া দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিব। তারপর 1 টেবিল চামচ লাইট সয়া সস দিয়ে দিব। চিকেন থেকে বেশ কিছু পানি উঠেছে, যা কিনা এই পানিতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে চিকেনগুলো সিদ্ধ করে নেব। চিকেনটা যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন কিউব করে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিব। আপনারা চাইলে হাতের কাছে থাকা যে কোনো সবজি যেমন গাজর, ব্রকলি ইত্যাদি দিতে পারেন। চিকেনের পানিটা শুকিয়ে গেলে চিকেনগুলো উঠিয়ে নেব। এবার হোয়াইট সসটা বানিয়ে নেব। তার জন্য একটি কড়াইতে 2 টেবিল চামচ বাটার ও তার সমপরিমাণ 2 টেবিল চামচ ময়দা দিয়ে মৃদু আঁচে ময়দা ও বাটার মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত ময়দা থেকে কাঁচা গন্ধটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত বাটারের সাথে আস্তে আস্তে মিশিয়ে নেব। তারপর 2 কাপ তরল ঠান্ডা দুধ অল্প অল্প করে ঢেলে দেব, যেন কোনো লাম্পস না হয়, তাই ঘন ঘন নেড়ে দিতে হবে। সামান্য লবণ দিয়ে দেব। 1 চা চামচ করে গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স ও মিক্স হার্ব দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের হোয়াইট সস। তার মধ্যে রান্না করা চিকেনগুলো ঢেলে দিব। তারপর আগে থেকে সিদ্ধ করা পাস্তাগুলোও ঢেলে দিব। তারপর নেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এই হোয়াইট সস পাস্তা বেশি মজা হয়ে থাকে চিজ অ্যাড করলে, তাই এখানে স্লাইস চিজগুলো দিয়ে দিব। তারপর বেশ কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে চিনি ও ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। উপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে পরিবেশন করে দিব। আর এই হোয়াইট সস পাস্তাটা দেখতেও যেমন লোভনীয় হয়েছে আর খেতেও হয়েছে অসম্ভব মজা। স্বাদের ভিন্নতা আনতে বাড়িতে বসে এরকম মজাদার হোয়াইট সস চিকেন চিজি পাস্তা বানিয়ে নিতে পারেন। আশা করছি নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।